আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইজহার অ্যান্ড সামিয়াস ব্লগ। আজ অনেক দিন পর আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে এলাম। গত 22শে অক্টোবর রাতে আমরা কক্সবাজারের জন্য ঢাকা থেকে রওনা দেই। গত 23শে অক্টোবর এবং 24 অক্টোবর আমরা কক্সবাজারে ছিলাম। অ্যাকচুয়ালি 24 অক্টোবর ঘূর্ণিঝড় হেমন হয়েছিল, আর আমাদের হোটেল বুকিং এবং টিকিট আরও আগে থেকেই করেছিলাম, যার কারণে আমরা ভাবছি ঘূর্ণিঝড়টা খুব একটা তেমন কিছু হবে না। আমরা চলে গিয়েছিলাম কক্সবাজারে। যাওয়ার পর কক্সবাজারের ওয়েদার দেখে তো আমাদের মনটা খারাপ হয়ে গিয়েছিল। গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। আমাদের কাছে খুব খারাপ লাগছিল যে আমরা এত আশা করে আসলাম, এই দেখেন এরকম ছিল আকাশের অবস্থা। তারপরও 23 তারিখ আমরা অনেক ঝাপাঝাপি করছি সমুদ্রের মধ্যে, যতটুকু সম্ভব পারছি করেছি। গত লাস্ট 31st নাইটেও আমরা কক্সবাজারে ছিলাম। ওই সময় ঠান্ডার কারণে খুব একটা এনজয় করতে পারিনি, তাই ভাবছিলাম এবার গরমের সময় যাচ্ছি, পুরোটা টাইম সাগরে থাকব, কিন্তু বৃষ্টির কারণে আর তা হইল না আর কি। 23 তারিখের ওয়েদার মোটামুটি ভালো হলেও 24 তারিখের অবস্থা খুবই খারাপ ছিল। এটা হলো আমরা 23 তারিখ বিকালে সন্ধ্যার দিকে ঘুরছিলাম সাইডের যে মার্কেটগুলো আছে ওইগুলোর মধ্যে। আসলে সাগর পাড়ের জিনিসগুলো অনেক সুন্দর, তাই না? আমার কাছে এগুলো অনেক ভালো লাগে। এটা হলো ঘূর্ণিঝড়ের দিন, 24 তারিখ। কীরকম ঢেউ উঠছে দেখা যাচ্ছে। তখন সাগরে 6 নম্বর বিপদ সংকেত ছিল। সবসময় আমরা দেখি যে ঘূর্ণিঝড় আসলে অবস্থা খারাপ হয়ে যায়, এবার লাইভ দেখলাম। যেহেতু ঘূর্ণিঝড় ছিল, যার কারণে সাগরে পানিতে নামতে পারছিলাম না, এজন্য আমরা চলে গেলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, যেখানে সাগরের তলদেশের সব মাছ দিয়ে এই অ্যাকোয়ারিয়াম মলটা বানানো হয়েছে। অনেক সুন্দর ছিল মাছগুলা, এখানে আমাদের অনেক ভালো লাগছে। কি সুন্দর সুন্দর মাছ, মানে এখানে না গেলে বুঝতেই পারতাম না যে সমুদ্রের নিচে এত সুন্দর সুন্দর মাছ থাকে। এগুলা দেখতে কেমন, আসলে অনেক ভালো লেগেছে। আমার মেয়েটা অনেক এনজয় করেছে, মাছগুলাকে বারবার ধরতে যাচ্ছিল, কিন্তু অ্যাকোয়ারিয়ামের ভিতরে ধরবে কিভাবে, মাছগুলা বারবার আসছিল ওর কাছে। এটা হলো আমরা আসার দিনের অবস্থা, সব ঠিক হয়ে গিয়েছিল।